যখন ছাত্রলীগ ব্যাপকভাবে গুলি করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছিল, হত্যা করছিল, ঠিক সেই সময় মিল্লাতের মাদ্রাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রলীগকে হটিয়েছে। এভাবে করে আমরা এই পুরো আন্দোলনটাকে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা সবাই একাকার হয়ে এই আন্দোলনটাকে আসলে সফলতার জায়গায় নিয়ে গেছে। 18 জুলাই ছাত্রছাত্রী, তাদের বাবা মা ও স্বজনেরা নেমে আসে রাজপথে। এই আন্দোলন রূপ নেয় গণবিক্ষোভে। সরাসরি শিক্ষক উনিও ছিলেন এবং আমার জুনিয়র কলিগ ওরাও ছিল। তো ওরা আমাকে বললো যে আসলে আমরা কাজ করতে পারি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা আমাদের বাসায় ভাগ করে নিয়ে যেতে পারি। তো আমরা তখন ওদেরকে নিয়ে আসলাম। এবং ঢাবি সহ সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলে হামলা করে পুলিশ। মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় ফ্যাসিস্ট সরকার। প্রচন্ড দমন নিপীড়নের ফলে অনেকেই থেকে অ্যাটাক করতেছে, আমরা মাঝখানে পড়ে গেছি এবং মানুষজন খুবই কম। তো ওই সময় সবাই দৌড়াচ্ছে, দৌড়ে পালাচ্ছে, যে যেদিকে পারতেছে সবাই যাচ্ছে। তো আমিও দৌড়াচ্ছি। এখন আমি সবাইকে ডাকতেছি, ভাই দাঁড়ান, দৌড়ায়েন না। তো আমি যখন আস্তে আস্তে দৌড়াচ্ছি আর আমার কানে বাজতেছে যে আমি তো দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি। যেই মানুষগুলোকে আমি আশ্বাস দিছিলাম 2 দিন আগে যে এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, প্রয়োজনে নিজেকে জ্বালায় দেবো পেট্রোল দিয়ে। তো আমি তো এই কথাটা রাখতেছি না, আমি তো কথা রাখতে পারতেছি না। নিজের প্রতি খুব গিল্টি ফিল হচ্ছিল। তারপর ভাবলাম যে আজকে যা হওয়ার হবে, আজকে আমি দাঁড়াবো।